আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার পুডিং বানানোর রেসিপি। এই রেসিপিটির সাহায্যে আপনারা খুবই অল্প সময়ে বাসায় পুডিং বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি দুধ। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি 3টা ডিম। আর নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। এখন ডিম আর চিনিকে ভালোভাবে মিক্সড করে নেব। এটাকে ততক্ষণ মিক্সড করতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। এখন আবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি যে বাটিতে পুডিংটা তৈরি করব সেই বাটিতে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ চিনি আর অল্প পানি দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি জাল করে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব। দেখুন আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন এই ক্যারামেল বাটির মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধ আর ডিমের মিশ্রণ আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে তারপরে দিয়ে দিচ্ছি। এতে করে পুডিংটা খুবই স্মুথ হবে। এখন আমি যে পাতিলে পুডিংটা বানাবো সেই পাতিলে অল্প পানি দিয়ে নিয়েছি। এখন পুডিং বানানোর বাটিটা ভালোভাবে সেট করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি একটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। 1 ঘন্টা পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন আমার পুডিংটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পদ্ধতিতে আপনারা চাইলে বাসায় খুবই অল্প সময়ে এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে অনেক টেস্টি। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।